আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটি ডিফারেন্স অঙ্ক নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে যে অঙ্কটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে দিছি আমি রিভার নেম, তারপর দিছি হলো যে এইখানে দেখো পদ্মা, মেঘনা, যমুনা, তারপর হচ্ছে পালর্দি নদী। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি যে ক্লাসটি দিয়েছি এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখো এবং এই ক্লাসগুলোই তোমাদের এই যে অঙ্ক দিছি এই অঙ্কগুলোই তোমাদের বোর্ড পরীক্ষায় বেশি বেশি পরিমাণে আসে। এই অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখবে, তাহলে আর এই অঙ্কে তোমাদের আর বাজবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার আগে বলে রাখি, আমার ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করবে, ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টে কিন্তু পাশে থাকতে হবে। প্রতিনিয়ত আমি এই চ্যানেলে মানে ম্যাথ এডুকেশন চ্যানেলে প্রতিনিয়ত আমি ক্লাস দিয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকটি ক্লাস তোমরা ধারাবাহিক আকারে দেখো, তাহলে তোমাদের এই HTML থেকে একেবারে পানি হয়ে সব অঙ্ক বুঝে যাবে আর কোনো অঙ্কের সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো তাহলে আমি অঙ্কটির সমাধান দিই। তাহলে এখানে আমরা কি, এটা হচ্ছে যে আমরা করতেছি আজকে অঙ্ক করতেছি একাদশ ও দ্বাদশ শ্রেণী SSC ICT চতুর্থ অধ্যায়ের HTML, ঠিক আছে। তাহলে চতুর্থ অধ্যায়ের HTML কি আছে দেখো, এখানে আছে রিভার নেম। তাহলে তোমরা এইটার ভিতর কি আসবে দেখো, এখানে কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি এর আগে যে ক্লাসটা দিয়েছি সেটার ভিতরে কিন্তু সিরিয়াল আছে 1 2 3 4 5 বা ABCD বা ক খ গ এইরকম কিন্তু আছে, কিন্তু এইটার ভিতর কিন্তু কোনো সিরিয়াল নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু অন্যরকম একটু লিখতে হবে। তাহলে এখানে কি আছে, এখানে কোনো সিরিয়াল নাই, তার মানে এখানে আছে কি, এই যে এইরকম যেটা এইটারে বলে মনে রাখবে, এটারে বলে ডিস্ক, তো মনে রাখো এটারে বলে ডিস্ক। আর এই যে গোল চিহ্ন আছে এটারে বলে সার্কেল, আর এইটারে বলে হচ্ছে হলো যে তোমার স্কোয়ার। এটারে বলে কি, এইটারে বলে চারকোনা বিশিষ্ট যেটা, এটারে বলে স্কোয়ার, ঠিক আছে। আর 1 2 যদি থাকে এটার বলে হচ্ছে হলো যে কি, এটা তো তোমার আনঅর্ডার মানে কি অর্ডার লিস্ট, ঠিক আছে। তাহলে তোমার এখানে আছে কি, তাহলে এইখানে আমরা লিখবো কি, এইটা লিখবো হলো যায় UN, এখানে লিখবো কি UL মানে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট মানে কোনো সংখ্যা নাই, সিরিয়াল নাই, এই জন্য এটার নাম হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট আসবে আর আসবে হলে যা লিস্ট আইটেম। আসো আমরা অঙ্কটা সমাধান করি। তাহলে আমাদের সমাধানটা কিভাবে করতে হবে বলো তো। তাহলে আমরা প্রথমে আমাদের চারটি বেসিকটা কি আছে বলো তো, চারটি বেসিকটা হচ্ছে HTML, হেড, টাইটেল, বডি। আর আমাদের তিনটা হচ্ছে যে প্রত্যেকটা ট্যাগেরই কিন্তু শুরু আছে আবার শেষও আছে, আর এর মধ্যে তিনটি ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই, সেটা হচ্ছে কি HR, BR আর হচ্ছে ইমেজ, তিনটা ট্যাগ। তার মানে এটারে বলা হচ্ছে এমটি ট্যাগ। যদি পরীক্ষা তোমার MCQতে আসে যে এমটি ট্যাগ কত প্রকার, তাহলে তোমরা লিখবে 3 প্রকার, সেটা কি কি, ইমেজ আর হচ্ছে হল যে HR আর হচ্ছে BR, ঠিক আছে। তাহলে দেখো আমি এই অঙ্কটা করাই। প্রথমে আসবে কি বলতো HTML, তারপর আসবে কি বলতো, তারপর আসবে হচ্ছে হেড, তারপর আসবে কি টাইটেল সরি টাইটেলে তুমি কি দিবা, টাইটেলে তুমি এখানে রিভার নেম আছে, তুমি রিভার নেম তো এখানে যে রিভার নেম দিতে হবে এমন কিন্তু কোনো জরুরি না, তুমি যে কোনো নাম দিতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু এখানে রিভার নেম আছে আমি রিভার নেমটাই দিয়ে দিই, কোনো সমস্যা নেই। রিভার নেম, হ্যাঁ রিভার নেম দিলাম, টাইটেল আমরা ক্লোজ করে দিলাম। এটা কিন্তু টাইটেল না, ভালো করে বুঝো, আমি কিন্তু এই রিভার নেম আমি এমনি এমনি দিছি। এখানে তুমি তোমার নাম দিতে পারো বা স্কুলের নাম দিতে পারো, তা ABCD দিতে পারো, XYZ দিতে পারো, যা খুশি তা দাও, কিন্তু আমি রিভার নেম দিলাম, এটা আমার ইচ্ছা হলো দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর কি করবো, আমি টাইটেল রে ক্লোজ করে দিলাম। টাইটেল রে ক্লোজ করার পরে কি আসবে বলো তো, তারপরে আসবে আমাদের হেড ক্লোজ করতে হবে, হেড ক্লোজ করব। তারপরে আমরা কি করব, বডি আসবে। এই চারটা বেসিকটা কিন্তু প্রত্যেকটা তোমার HTML এ থাকতেই হবে, দিতেই হবে, তাই না। প্রত্যেকটা HTML এ কিন্তু অবশ্যই তোমাদের এই বেসিক চারটা ট্যাগ দিতেই হবে। তারা সেটা হচ্ছে কি HTML, হেড, টাইটেল, তারপর হচ্ছে বডি। এখন আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু দেখো। তাহলে আমরা কি করব, এইটারে আমরা প্রথমে লিখবো হচ্ছে এইখানে দেখো, এখানে আছে রিভার, তাহলে এখানে একটা কি আছে, নিচে একটা টান আছে। নিচের টান হলে কি দিতে হয়, আমাদের এটারে আনঅর্ডার লিস্ট করতে হবে। কি করতে হবে বলো তো, এইটারে তো না সরি, এটারে করতে হবে আন্ডারলাইন। এটারে করতে হবে কি, আন্ডারলাইন করতে হবে। তাহলে আন্ডারলাইনটা কিভাবে করবো বলো তো, তাহলে আমরা প্রথমে নিব কি ইউ দেব, ইউ দেওয়ার পরে রিভার নেম লিখব, রিভার নেম দেওয়ার পরে কি করবো, আন্ডারলাইনটা আমরা ক্লোজ করে দিব। এই যে আন্ডারলাইনটা ক্লোজ করে দিচ্ছি, এই যে এটা হচ্ছে স্ল্যাশ চিহ্ন দিয়ে ক্লোজ করে দিব। এখন আসো আমরা অঙ্কে চলে আসি। তাহলে এখানে আছে কি, তাহলে আমাদের দিতে হবে ওএল মানে কি আনঅর্ডার লিস্ট। কথা ক্লিয়ার, বুঝছো?
আনঅর্ডার লিস্ট, খেয়াল করো, আনঅর্ডার লিস্ট দেওয়ার পরে এখানে কি দিবা, টাইপ দিবা, TYP টাইপ দিবা। তারপরে এখানে তুমি সমান দিবা, ইনভার্টেড কমা দিবা। ইনভার্টেড কমার ভিতর কি লিখবা, এইটারে বলে হচ্ছে যে যেটা গোল চিহ্ন, গোল এটারে বলো তোমার বৃত্ত, আর বৃত্তর আর ভরাট করা হলে ওটারে বলে হচ্ছে কি ডিক্স, ওটারে বলে কি ডিক্স। তাহলে আমরা এখানে লিখবো DISC, DISC, এটাই হচ্ছে ডিক্স। আশা করি বুঝতে পারছো, ডিক্স। তাহলে এখন আমাদের পরবর্তীতে আসবে কি লিস্ট আইটেম, ঠিক আছে। তাহলে আমরা কি করব, লিস্টে আছে কি বলো তো, প্রথম আছে পদ্মা, আমরা লিখবো PADMA, পদ্মা। পর্দারে আমরা কি করব, লিস্ট ক্লোজ করে দিব, লিস্ট ক্লোজ করে দিব। তারপর আসবে কি লিস্ট পদ্মা, তারপর আসবে কি মেঘনা, মেঘনা, মেঘনা। তারপর আসবে কি বলতো, লিস্ট যমুনা, যমুনা। তারপর আসবে কি এটা লিস্টটা ক্লোজ করে দিবা। তারপর আসবে কি, তারপর আসবে হলো যে পালর্দি, পালর্দি, পালর্দি আছে কি, পালর্দি একটা হচ্ছে নদীর নাম, যেটা আমাদের নদীর নাম হচ্ছে পালর্দি নাকি, পালর্দি, পালর্দি। তাহলে আমাদের কিন্তু সব করা লেখা হয়ে গেছে, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তাহলে আমাদের এটা কি করতে হবে, যদি এরকম যদি আটকানো থাকে তাহলে এটারে বলে ডিক্স, মনে রাখবা। তাহলে ডিক্স লেখছে, আমি এখানে ডিক্স লিখছি, তারপর লিস্ট আইটেম দিয়ে সব করার আমি ক্লোজ করে দিছি। এখন আমাদের সর্বশেষটা কি রইল, সর্বশেষটা রয়েছে হলো যে তোমার ওয়েল। তাহলে ওই ওয়েল কিন্তু আমাদের ক্লোজ করি নাই, মানে অর্ডার লিস্টটারে কিন্তু মানে সরি, এটা হচ্ছে যে অর্ডার লিস্ট না, সরি, এখানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, ইউএল, ঠিক আছে, এখানে ভুল হয়ে গেছে, সরি। এখানে হচ্ছে যে ইউএল, এই যে ইউএল দিছি, আমি দিয়ে দিছিলাম ওয়েল, এখানে মনে নাই, সরি। এই যে ইউএল আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। এখন তুমি কি করবে, এই আনঅর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিবা, আনঅর্ডার লিস্টে কি করবা, ক্লোজ করে দিবা। আনঅর্ডার লিস্টে ক্লোজ করার পরে তোমার থাকবে কি, বাকি রয়েছে কি বডি। তারপর তুমি কি করবো, বডিরে ক্লোজ করো, বডি ক্লোজ করে দিবা। তারপরে বাকি আছে কি বলো তো, বাকি আছে হলো যে HTML, তারপরে তুমি HTML ক্লোজ করে দেবে। এই হচ্ছে তোমার অঙ্ক কমপ্লিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই আমার অঙ্কটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবে, অবশ্যই প্রথমে কি করবে, একটা লাইক দিবে। তারপরে কমেন্টের মাধ্যমে জানাবে যে অঙ্কটা বুঝতে পারছো কিনা এবং ভালোভাবে বুঝছো কিনা, সেটা আমার কমেন্টের মাধ্যমে জানাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট দিয়ে পাশে রাখবে। তারপরে দেখো আমাদের আর এই ক্লাসটার ভিতরে একটু শিখিয়ে দিই, আমাদের ট্যাগ হচ্ছে 6 প্রকার। আর একটা ট্যাগ হচ্ছে কি, ট্যাগ টাইপ ট্যাগ, এই যে দেখো TAG, এটা একটু এই ক্লাসটার ভিতরে দেখে দিই। ট্যাগ হচ্ছে কয় প্রকার, এখানে আছে 6 প্রকার। 6 প্রকার কীভাবে দেখো, এই যে 6 প্রকার কীভাবে হলো 6 প্রকার। একটা হচ্ছে যে যেমন ট্যাগ 6টা কী কী, ট্যাগ হচ্ছে 6টা। একটা হচ্ছে 6-1, তারপর হচ্ছে 6-2, তারপর হচ্ছে 6-3, তারপর হচ্ছে হলো যে 6-4, তারপর হচ্ছে 6-5, তারপর হচ্ছে 6-6, এইরকম, ঠিক আছে। তাহলে আমাদের কয়টা, 1 2 3 4 5 6টা, তাই না? তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু একটা মনে রাখবা যে এই ট্যাগগুলোর মধ্যে সবচেয়ে বড় ট্যাগ কোনটা, এটা কিন্তু 6-1 দিছে, এখানে 6-1 নিচে, একটু নিচে, হ্যাঁ 6-1। আর এটা হচ্ছে 6-6 না, এখানে 6 একটু নিচে, 6 এখানে 65 আবার বুঝছো না, এখানে নিচে দিছি আমি, হ্যাঁ এখানে 6 এইভাবে। তাহলে এই ক্লাসটা কিভাবে তোমরা মনে রাখবা যে ট্যাগ 6টা, কয়টা 6টা। তাই এইগুলোর ভিতর সবচাইতে বড় ট্যাগ কোনটি, সবচাইতে বড় ট্যাগ হচ্ছে 6-1, মনে রাখবা 6-1 হচ্ছে বড় ট্যাগ, আর সবচাইতে ছোট ট্যাগ হচ্ছে 6-6। কথা ক্লিয়ার, বুঝছো? 6-1 আর 6-6। এখন যদি ধরো এরকম তোমাদের লেখা যদি বলে, এই ক্লাসটার ভিতরে আমি দিচ্ছি, দেখো একটু এইরকম যদি বলে যে তোমরা যেমন আমার চ্যানেলটির নাম হচ্ছে ম্যাথ এডুকেশন হোম, দেখো খেয়াল করো, MATH, ম্যাথ এডুকেশন হোম, এডুকেশন হোম, এটা ম্যাথ এডুকেশন হোম। এখন তোমার এই তুমি কি করলা, তুমি HTML করলা, তারপর হচ্ছে কি করলা, বডি করলা। আমি একটু মানে সংক্ষিপ্ত করে দিতেছি, HTML করলা, বডি করলা। এখন তোমার এইটারে বলছে যে এই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটারে তুমি সবচাইতে বড় করো। তাহলে সবচাইতে বড় করলে কি করবা, তুমি এইখানে ম্যাথ এডুকেশন হোমটারে তুমি কি করবা, 6-1 দিবা। 6-1 দেওয়ার পরে তুমি কি লিখবা, এইখানে লিখবা ম্যাথ এডুকেশন হোম, ম্যাথ এডুকেশন হোম, এরকম ডট দিয়ে দিলাম। ম্যাথ এডুকেশন হোম লিখবা, লেখার পরে তুমি 6-1টা আবার ক্লোজ করে দিবে, 6-1, এই যে ক্লোজ। তারপর যদি বলে যে তুমি না এইটা থেকে একটু বড় করো তাহলে 6-2 হবে, যদি এইটার থেকে আরেকটু বড় করো তাহলে 6-3, আর একটু বড় করলে 6-4, আর যদি সবচেয়ে ছোট করো তাহলে তোমার সবচেয়ে